আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এনসি টেক বিডির পক্ষ থেকে সকলের প্রতি ভালোবাসা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার আইপিটা চেক করে দেখতে পারবেন যে আপনার আইপিটা এখনো ভালো আছে নাকি আইপিটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আইপির মেয়াদ কি এখনো আছে নাকি মেয়াদটা এক্সপায়ার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই ধরনের যে আইপিগুলো আছে যেগুলোর মধ্যে কোনো ইউজার নেম পাসওয়ার্ড থাকে না, শুধুমাত্র আইপিগুলো থাকে যেগুলো ডিসবো শক্সের বলা যায় আইপি, এই আইপিটাও চেক করতে পারবেন যে এটা ভালো আছে নাকি এটা এখন নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এর মেয়াদ আছে নাকি এক্সপায়ার হয়ে গিয়েছে। অথবা আপনি এই ধরনের যে আইপিগুলো আছে যেগুলোর মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, সাধারণত যেগুলো বিগ মামার আইপি হয়ে থাকে, এগুলোও কিন্তু চেক করতে পারবেন যে এই আইপিটা কি এখনও ভালো আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ মেয়াদ আছে নাকি মেয়াদ এক্সপায়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, এই পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে সরাসরি চেক করে তারপরে দেখাবো, এর জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করতে হবে। আমি আমার পিসির যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করে নিলাম। ঠিক আছে, ফোনের মধ্যে কিন্তু সেম প্রসেস, আমি এখানে পিসিতে যেভাবে করবো আপনার ফোনে কিন্তু ঠিক সেভাবে করবেন। এটা দেখার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে proxy। ঠিক আছে, proxy 6 proxy6.net। ঠিক আছে, proxy6.net। ঠিক আছে, এটা দেখেন, এটা দেখে তারপরে তারপরে এন্টার করলাম, আপনারা সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার পরে আপনারা কিন্তু আপনাদের ফোনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এগুলো কোনোটাই দরকার নেই, আমাদের শুধুমাত্র দরকার হচ্ছে প্রক্সি চেকার। ঠিক আছে, এই প্রক্সি চেকারে আপনি ক্লিক করবেন। তো আমরা এই প্রক্সি চেকারে চলে আসার পরে এখানে কিন্তু আমাদের আইপিটা দিয়ে এখানে কিন্তু আমাদের আইপিটা বসিয়ে চেক করতে পারবো। তো চেক করার আগে এখানে আমরা এই জিনিসটা একটু পড়ে নিই। এখানে কি বলেছে তারা দেখেন, এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে ইফ ইউ হ্যাভ পাবলিক প্রক্সিস, যদি আপনার প্রক্সি মানে আইপি, যদি আপনার আইপিটা পাবলিক আইপি হয়, এখানে পাবলিক আইপি দ্বারা তারা কি বুঝিয়েছে সেটা কিন্তু সামনে বলে দিয়েছে। উইদাউট লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ কোনো লগ ইন পাসওয়ার্ড থাকবে না, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড থাকবে না। অর্থাৎ আইপিটা যদি এরকম হয়, অর্থাৎ এই যে এই আইপিটা যেটার মধ্যে কোনো এরকম ইউজার পাসওয়ার্ড নেই, ঠিক আছে, এরকম যদি আপনার আইপিটা হয়ে থাকে তখন চেক করবেন কী হবে, তখন চেক করতে হবে যে তখন করতে হবে প্রথমে আইপি বসাইতে হবে, এরপরে দুইটা ফোঁটা দিয়ে পোর্ট বসাইতে হবে। যেভাবে স্বাভাবিক আইপিটা থাকে সেভাবে বসিয়ে দিলেই হবে। মনে করেন এই যে প্রথমে এতটুকু হচ্ছে আমাদের আইপি। ঠিক আছে, এবার আমরা দুইটা ফোটার পরে কিন্তু এই পরবর্তী 20 থেকে এটা আমাদের পোর্ট। তো এটা যেরকম আছে আমরা এরকমই কপি করে যদি এখানে বসিয়ে দিই, মনে করেন এখানে বসিয়ে দিলাম, এখানে যেভাবে আমাদেরকে বলেছে। ঠিক আছে, আমরা এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে এটা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার এখানে কোডে আমরা এখানে বসাবো যে এখানে প্রথমে আছে কি, মনে করেন এখানে আই আছে, I44। এখানে দেওয়ার পরে যদি আমি চেক প্রক্সি ক্লিক করি, চেকিং হচ্ছে। চেক প্রক্সি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই আইপিটা কিন্তু পুরোপুরি নষ্ট, এটা কিন্তু ডেট কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে, মেয়াদ কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে, বিধায় কিন্তু এখানে ক্রস দেখাচ্ছে। তারপরে এই টাইপের মধ্যে এরর দেখাচ্ছে, রেসপন্স টাইম কোনো নাই, কিচ্ছু নাই কিন্তু। ঠিক আছে, যদি আপনার আইপিটা নষ্ট থাকে তখন কিন্তু আপনাদের কিন্তু ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে হুবহু। এখন আমরা একটা ভালো আইপি চেক করে দেখি। এটা তো আমরা নষ্ট আইপি চেক করলাম, মনে করেন আমরা ডিসবো শক্স সাইট থেকে একটা ভালো আইপি আনবো। এখানে আমরা সার্চ করলাম, ইউনাইটেড স্টেটের একটা আইপি নিব। সার্চ করার পরে মনে করেন আমি এই যে প্রথম যে আইপিটা এটা আমি নিব, দ্বিতীয়টা। ঠিক আছে, এটা আমি এখান থেকে কপি করলাম, আমি Ctrl+C ধরে কপি করলাম। কপি করার পরে আমি এখানে এটা আমি কেটে দেবো। এটা কেটে দেওয়ার পরে এখানে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন 172 ভালো করে উপরে রাখেন। এরপর আমি এটা আবার ফিল আপ করতে হবে, এটা কিন্তু বারবার ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন 28W দিতে হবে আমাদের, 28W, বড় হাতের W, যেটা বড় হাতে থাকবে সেটা বড় হাতের, যেটা ছোট হাতে থাকবে সেটা ছোট হাতের দিয়ে তারপরে চেক করবেন। এবার আমরা চেক প্রক্সি দিলাম। দেখেন চেক প্রক্সি দেওয়ার পরে এটা কিন্তু টিক মার্ক চলে আসছে, হলুদ মার্ক চলে আসছে, তার মানে আইপিটা কিন্তু এখনো কাজ করে, আইপিটা কিন্তু সম্পূর্ণ ভালো। এখানে কিন্তু সব কিছু চলে আসছে, আইপি নাম্বার এখানে মিলিয়ে দেখেন সব কিছু ঠিক আছে, পোর্ট, তারপর এখানে এটা কিন্তু লগ ইন পাসওয়ার্ড কেন নাই, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো ইউজার নেম পাসওয়ার্ড কোনো নাই, এটা ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আইপিগুলো হয়ে থাকে, এই জন্য এখানে কিছু নাই। আর টাইপে আইপিটা কোন টাইপের আইপি, শক্স 4 এবং 5 আইপি কিন্তু এটা রেসপন্স টাইম এটা হচ্ছে এত সেকেন্ড আগে কিন্তু এটাকে দেখা গিয়েছে, এটা কিন্তু অনলাইনে ছিল। কোন দেশের আইপি এটা কিন্তু ইউনাইটেড স্টেটের আইপি, দেখতে পাচ্ছেন পতাকা। ঠিক আছে, নিচে লেখা হচ্ছে কিন্তু ইউনাইটেড স্টেট। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝছেন। এরপর আরেকটা বিষয়, যেটা সেকেন্ড বিষয়, দেখেন এখানে লিখেছে কি, ইফ ইউ হ্যাভ প্রাইভেট প্রক্সিস, আর যদি আপনার আইপিটা প্রাইভেট হয়ে থাকে। এখানে প্রাইভেট দ্বারা কি বুঝিয়েছে, প্রাইভেট দ্বারা বুঝিয়েছে হচ্ছে উইথ অথরাইজেশন অন লগ ইন অ্যান্ড দ্য পাসওয়ার্ড, অর্থাৎ যে আইপির মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, যেরকম এই যে এই আইপিটা মনে করেন, এই আইপিটা এটার মধ্যে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড আছে, এই যে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, তারপরে শক্স আইপি আছে, তারপর পোর্ট আছে। ঠিক আছে, এই টাইপের আইপিগুলো আপনি এখানে কীভাবে চেক করবেন, চেক করার জন্য এখানে কিন্তু বলে দিয়েছে সব কিছু। দেন প্রথমে কি করতে হবে, প্রথমে আইপি বসাইতে হবে। মনে করেন প্রথমে এই আইপিটা বসাইতে হবে। এখানে আইপি কোনটা আমাদের সবাই জানি, আইপি হচ্ছে এতটুকু, এই যে শক্স আইপি, এটা হচ্ছে আইপি। মনে করেন এটা কপি করলাম, এটা কপি করে আমরা এখানে
প্রথমে এইটা বসাইলাম, এটা বসানোর পরে তারপর প্রথমে বলেছি কি প্রথমে আইপি দেওয়ার পরে আমাদের এখানে দুইটা ডট দিতে হবে, দুইটা ডট দিলাম। এরপর আমাদের পোর্ট বসাইতে হবে। তো পোর্ট আমাদের এখানে অনেকগুলো আছে, যে কোনো একটা পোর্ট আপনি বসাবেন। ঠিক আছে, আমি 2080 বসাইলাম, পোর্ট বসাইলাম। পোর্ট বসানোর পরে তারপর কি বলেছে তারা, তারপর বলেছে হচ্ছে ইউজার নেম, অর্থাৎ ইউজার নেম যেটা মনে করেন ইউজার নেম এখানে কোনটা, এখানে ইউজার নেম হচ্ছে উপরের এইটা ইউজার নেম। ঠিক আছে, এটা কপি করলাম, এটা কপি করে এখানে দুইটা ডট দিয়ে আবার ইউজার নেমটা এখানে বসিয়ে দিলাম। এরপরে বলেছে কি ইউজার নেম আবার দুইটা ডট দিয়ে আমাদের পাসওয়ার্ড বসাইতে হবে। মনে করেন এখানে আর পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করার পরে আবার দুইটা ডট দিব, এখানে দুইটা ডট দিয়ে পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে যেভাবে বলেছে আমি কিন্তু সেভাবে বসিয়েছি। বসানোর পরে এটা আমরা আবার কমপ্লিট করব। এখানে আবার চেয়েছে কি QS, তারপরে আবার আই চেয়েছে। ঠিক আছে, এটা কমপ্লিট করার পর আমরা এখানে চেক প্রক্সি দিব। একটু খেয়াল করেন বিষয়টা, চেক প্রক্সি দিলাম। এখানে কিন্তু এটাও কিন্তু ক্রস, কারণ এই আইপিটা ভালো না। আইপিটা কয়েকদিন আগের আইপি, আমি আজকে আপনাদের শুধু দেখানোর জন্য এটা এখানে নিয়ে এসেছি। এটা আইপিটা কিন্তু ভালো না। যদি আইপিটা ভালো হয়ে থাকতো তখন কিন্তু এই যে এরকম লেখা আসতো, এখানে লেখা আসতো আইপি এবং পোর্ট এখানে লেখা আসতো, তারপর লগইন মানে ইউজার নেমটা কিন্তু এখানে থাকতো, পাসওয়ার্ডটা কিন্তু এখানে থাকতো, তারপর এখানে সক্স 5 অথবা 4 থাকতো, এবং এখানে কিন্তু কয় সেকেন্ড আগের এটা অ্যাক্টিভ ছিল সেটাও দেখাইতো, এবং এটা কোন দেশের ছিল সেটাও কিন্তু এখানে দেখাইতো। তো আশা করি বিষয়টা আপনারা বুঝছেন কীভাবে আপনারা নিজেদের আইপিটা চেক করবেন। এভাবে আপনি আইপি চেক করে আপনার আইপিটা কিন্তু দেখতে পারেন যে আপনার আইপিটা এখনও ভালো আছে নাকি আইপিটা নষ্ট হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।